ইরান বন্দর অবরোধ কর্মসূচি শুরু করতে না করতেই সুখবর পাওয়া গেল। পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের, যুক্তরাষ্ট্রের দাবি ২০ বছর। তার মানে ট্রাম্প যে বলেছে যে আলোচনার জন্য ইরান অনুরোধ করছে, সত্যতা পাওয়া গেল। এখনো পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের তো একটা তাড়া আছে, কারণ চাপ তো আসলে যুক্তরাষ্ট্রের। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, ইরান অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে, নমনীয় হতে হবে, অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং টোল আদায় করা যাবে না। টোল আদায়ের মধ্য দিয়ে হরমুজের উপরে সবসময় কর্তৃত্ব আরোপ করবে ইরান, সেটা চলবে না। তো এখন যেভাবে ইরানকে অবরোধ করা হয়েছে, নৌ অবরোধ, তাতে বোঝা যাচ্ছে যে এইটা হলে একেবারেই ইরানের অবস্থা কঠিন হয়ে যাবে। রাশিয়া, চীন উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তাদের সাথে যে বাণিজ্যিক পানিপথে যে চলাচল আছে জাহাজগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে। ফলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, ইরান ক্ষতিগ্রস্ত হবে। সেই অবস্থায় হয়তো একটা আপোষ মীমাংসা হয়েছে এবং নিশ্চয়ই পাকিস্তান কলকাঠি নেড়েছে, দুই পক্ষের সঙ্গে কথাবার্তা বলেছে। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ৫ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এই প্রস্তাব দেয়। নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। ইরান ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের ৫ বছরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসলামাবাদে আলোচনার সময় ইরান এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এই স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য আছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ শুরু করেছে। অর্থাৎ এই অবরোধ শুরু করে আমেরিকা চাইছে ২০ বছর, ইরানের প্রস্তাব ৫ বছর, অন্তত মাঝামাঝি যদি ১০ বছরও হয়, তাহলে যুক্তরাষ্ট্র বলতে পারে যে আমরা জয়ী হয়েছি। আর জেডি ভ্যান্স বলছেন যে বিশ্বের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান যাতে নরম হয়, তারা যাতে শক্ত অবস্থানে না থাকে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের সঙ্গে জেডি ভ্যান্স সরাসরি কথা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র এই নীতি মেনে চলবে যে কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না। এটা সত্যি বিপজ্জনক যে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত একটা নতুন ট্রাম্প পাওয়া গেল। সামরিক সন্ত্রাসবাদ তাহলে ইসরায়েল কি? আর আমেরিকা যা করছে সেটা কি? সেটাও একটা প্রশ্ন। সেটাও তো এক ধরনের হুমকি, সন্ত্রাস, শক্তি, সামরিক ভয় দেখানো। ইরানের সঙ্গে সপ্তাহান্তের আলোচনার বিষয়েও কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, বেশ কিছু অগ্রগতি হয়েছে, বল এখন ইরানের কোর্টে। অর্থাৎ ইরানের কাছে বল ঠেলে দেওয়া হয়েছে, এখন তারা সেটা নিয়ে কতটুক খেলতে পারবে, এটা হলো বিষয়। জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে নিতে হবে। মানে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না, পারমাণবিক কর্মসূচি আগানো যাবে না, ইসরায়েলের নিরাপত্তার জন্য, আমেরিকার নিরাপত্তার জন্য, এটাই হচ্ছে মূল কথা। এইটা ছাড়া বাকি দাবিগুলি তারা মেনে নেবে, তাও ভালো। এখন যদি ১০ বছর ২০ বছর জন্য কথা দিয়ে যদি ইরান তার অবরোধ তুলে নিতে পারে, নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, তার যেই অবরোধ সেটা যদি প্রত্যাহার করাতে পারে, সেটাও খারাপ না। দেখা যাক কি হয়।